জয়গুরু জয় মা। গীতামৃত চ্যানেলে সকলকে স্বাগত। আমি আলপনা আবারও একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আজকে আমরা করুণাময়ী মা শারদা মায়ের বাণী নিয়ে আলোচনা করব। পরনিন্দা পরচর্চা যে মহাপাপ, সে সম্পর্কে মা কি বলেছেন তা আমরা মায়ের এই বাণীর মাধ্যমে জানব। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আর যদি মনে করেন ভিডিওটা কারো প্রয়োজনে আসতে পারে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন, এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আমরা এবার চলে যাই মূল ভিডিওতে। শ্রী শ্রী মা বলেছেন, নিন্দে না করো, নিন্দে না দেখো, আর নিন্দে না শোনো। নিন্দা ঠাট্টা করতে পারে সবাই, কি করে তার ভালো করতে হবে তা বলতে পারে কজন? পরনিন্দা করা মহাপাপ, এই অপরাধের কোনো ক্ষমা নেই। পরনিন্দা নরহত্যা চেয়েও গুরুতর পাপ। পরের নিন্দা করলে যার নিন্দা করবে তার উপকার, আর যে করে তার তো ক্ষতি হয়, আর যে শুনে তারও অপরাধ হয়ে থাকে। নিন্দা করার অর্থ কারোর দোষ ত্রুটি খুলে তা অন্যের নিকট বলা। এই নিন্দার দ্বারা অপরের দূষিত বস্তু বাহির করে দেওয়া হয়, কিন্তু যে বাহির করে দেয় তা আবার তাকেই স্পর্শ করে। যে জায়গায় কাদা থাকে সেই জায়গায় ঢিল ছুঁড়লে সে কাদা নিজের গায়ে ছুটে আসে। পরনিন্দা করলে অন্যের যে দোষ ধরে সে দোষ নিজের ভিতরে এসে পড়বে। অতএব কারো কোনো ত্রুটি দেখলে যদি সংশোধনের ইচ্ছে থাকে তাকে ডেকে তার কাছেই বলা ভালো, অন্যের কাছে সে কথা বলতে নেই। পরনিন্দা কেন করবে? তোমার কি দোষ নেই? যে দোষের তুমি নিন্দা করছো, ভেবে দেখো ওইরূপ কত দোষ নিজেরও আছে। হয়তো ওর চেয়ে ঢের দোষ তোমার আছে। যীশুখ্রিস্ট তার শিষ্যদের বলেছিলেন, পরের চোখের ছোট তিলটিও দেখো, আর নিজের চোখের যে কড়িকাঠ তা লক্ষ্য করো না। অনেক লোকেরই স্বভাব পরের দোষ দেখা, খুঁত ধরা। পরের দোষকে যেমন বড় করে দেখো, নিজের দোষ সেরূপ বড় দেখলে তো মানুষ হতে পারবে? পরের দোষ থাক বা নাই থাক তা নিয়ে আলোচনায় তোমার বা আমার কি আবশ্যক? তুমি নিজের কাজটা নিজে করলে ভালো নয় কি? নিজে কি করে মানুষ হবে সেই চেষ্টা করো। পরনিন্দা দ্বারা নিজ চিত্ত কলুষিত করো না। পরের দোষ ত্রুটি অনেক আছে, অন্যের কাছে না বলে যেদিন তোমার নিজ দোষ ত্রুটি অন্যের কাছে বলতে পারবে, সেদিন তোমার প্রকৃতি বদলে যাবে, সেদিন তোমার জন্ম সার্থক হবে। পরনিন্দায় আত্মা কলুষিত হয়, চিত্ত মলিন হয়। ধর্মজীবন লাভের পথে পরনিন্দা মহাশত্রু। অনেকে ভেবে থাকে, আমি যা করি ঠিকই করি, আমার কোনো দোষ নেই, দোষ সব অন্য লোকের। এটা অত্যন্ত ভুল ধারণা। প্রতি মানুষের দোষ ত্রুটি আছে, তোমারও আছে, কিন্তু তুমি নিজের দোষ না দেখে পরের দোষের কথা বলবে, এ অতি অন্যায়। এটি মাছির মতো প্রবৃত্তি। মাছি যেমন অন্যের ক্ষতস্থানে বসতে চায়, ভালো স্থান সে চোখে দেখে না। দোষ শূন্য ত্রুটি শূন্য কোনো মানুষ নেই, তবে যে মানুষের মধ্যে গুণের ভাগ যত বেশি সে তত মহৎ, সে তত শ্রেষ্ঠ। সকলের যখন দোষ ত্রুটি আছে, তোমারও রয়েছে, তাহলে তা নিয়ে নাড়াচাড়া বলাবলি করে তোমার লাভ কি? যদি আলোচনা করতেই হয় তবে অন্যের গুণ নিয়ে আলোচনা করবে। কোনো স্থানে যদি কোনো একজনের দোষের আলোচনা করতে শোনো, অমনি তার গুণের কথা তুলে আলোচনার গতি ঘুরিয়ে দাও। আর যদি আলোচনা করারই ইচ্ছে থাকে
তাহলে এসো সবাই কৃষ্ণ কথা আলোচনা করি। তাতে কর্ণ ও জিহ্বা উভয়েই সন্তুষ্টি লাভ করবে। কারণ পরনিন্দা ও অশ্লীল আলোচনা ঠিক ব্যাঙের ডাকের মতোই। অর্থাৎ ব্যাঙ যেমন তার একঘেয়ামি ডাকের জন্য মৃত্যুর সান্নিধ্যে আসে, তেমনি মানুষের এইসব আলোচনার মধ্য দিয়ে তার বুদ্ধি লোপ পায়। জয় মা। আজকে তাহলে এ পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের কাছে হাজির হব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। জয় গুরু, জয় মা।